শাহরুখ খান দীর্ঘ প্রতীক্ষার পর ফের বড় পর্দায়। তবে এবার সে যেন কোনো সাধারণ ফিরে আসা নয়। কিং টিজারে রক্তাক্ত তুষার স্ট্রিংয়ের ওপর দাঁড়িয়ে তিনি বলে উঠলেন, গর্জনের সময় এসে গেছে। লুকটা এতটাই ভয়ের যে মনে হয় এইবার বাচ্চা শুধু খেলবে না, একদম রাজত্বই লিখে দেবে। আর সবচেয়ে বড় চমক, বড় পর্দায় তার সঙ্গে দেখা মিলছে তার মেয়ে সোহানার। কিন্তু ঠিক কিভাবে, চলুন জেনে আসি। শাহরুখ খানের কিং এই নামটাই এখন চলচ্চিত্র প্রেমীদের মুখে মুখে ঘুরছে। 3 বছর পর বড় পর্দায় ফেরার আগে থেকেই বাচ্চা যেন একবার আবার গোটা সিনেমা জগৎকে থমকে দিয়ে যাচ্ছেন। আর তার প্রত্যাবর্তনের আগে প্রথম আসল সিগন্যাল হিসেবে আসছে কিং এর নতুন ঝলক। 24শে জানুয়ারি প্রকাশিত সেই টিজারই যেন দর্শকদের মধ্যে এক নতুন উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ সেখানে দেখা গেল রক্তাক্ত তুষার স্ট্রিংয়ের ওপর দাঁড়িয়ে বিধ্বংসী রূপে শাহরুখকে। আর তার গর্জনের আওয়াজ যেন ঘোষণা হচ্ছে এবার গর্জনের সময়। টিজারে লেখা, বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে। এই লাইনটা ঠিক সেই ভয়কেই জাগিয়ে দিয়েছে, যা কিংকে সাধারণ কোনো ছবি না বরং এক মেগা ইভেন্ট বানিয়ে দিচ্ছে। তাছাড়া শাহরুখের লার্জার দেন লাইফ ইমেজের প্রতিফলন, নতুন লুক, সেই শক্তিশালী উপস্থিতি সবই মিলে দর্শকদের মনে প্রশ্ন জাগাচ্ছে, এইবার কি শাহরুখ আসলেই এক নতুন চরিত্রে ঢুকে গেলেন? ফিল্মটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি পাঠান দিয়ে এক নতুন রেকর্ড গড়েছিলেন, এবার তিনি আবারও শাহরুখকে নিয়ে বড় পর্দায় একটি মেগা প্রজেক্ট আনছেন। আর সবচেয়ে আলোচ্য বিষয় হলো, এই ছবিতে প্রথমবার বড় পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সোহানা খানকে। এটাই কি শুধু শাহরুখের সিনেমা হবে, নাকি এটা হবে এক নতুন অধ্যায়ের শুরু? এই প্রশ্নটা এখন সকলের মাথায় ঘুরছে। কিন্তু কিং শুধু জাঁকজমক বা লুকের সিনেমা নয়, এতে খলনায়কের ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন, যাদের জুটি আগেও দর্শকদের মুগ্ধ করেছেন। এর সাথে রানী মুখোপাধ্যায়, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, এদের মতো নামগুলো এই ছবিটিকে আরো বড় মঞ্চে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় খবর, কিং মুক্তি পাবে 2026 সালের 24শে ডিসেম্বর, বড়দিনের সেই উৎসবমুখর সময়। অর্থাৎ এই বছর শেষে যে উত্তেজনা ও আলোড়ন শুরু হয়েছে তা কেবলই শুরু। কারণ বক্স অফিসের সবচেয়ে বড় সময়টাই তখন। দর্শকরা শুধু সিনেমা দেখার অপেক্ষায় নেই, বরং শাহরুখের ফেরার এই গল্পটা কিভাবে বড় পর্দায় ফুটে উঠবে, এই রহস্যটাই তাদের ধরে রেখেছে। আর তাই কিং শুধু একটি সিনেমা নয়, এটা এক ধরনের ফেনোমেনন, যেখানে শাহরুখ খানের গর্জন কি শুধু সিনেমার পর্দায় নাকি পুরো বছরটাই মাতিয়ে দেবে, এই উত্তেজনা এখনই যেন শুরুর দিকে এসে দাঁড়িয়েছে।